আজকে মরলে কালকে 2 দিন হবে। সবচাইতে কাছের যে মানুষ, আপন যে মানুষ, সেই মানুষটা একদিন এমন ব্যস্ত হয়ে যাবে আপনার কবরে গিয়ে সূরা ফাতিহা পড়ার সময়টাও সে খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। পড়েন না সবাই, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। যাদের জন্য করছো কামাই তারা 80 বছরের জীবন মনে হবে একটা সকাল। Could you imagine that? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে আখিরাতের জীবনে যাওয়ার পরে। How much long time it is? কতটা লম্বা সময় হবে এইটা। আশিয়াতে নাও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে পুরো 100 বছরের জীবন। আল্লাহু আকবার। এবার সবাই মিলে আপনার চোখটাকে জাস্ট 3 সেকেন্ডস, 3 সেকেন্ডের জন্য অফ করেন সবাই। মুরব্বী, যুবক, আমিও অফ করছি। আমি 3 গুনবো, তারপর চোখটা খুলবেন, তারপর দেখেন আমি কি বলি। সবাই চোখ বন্ধ করে আমি গুনছি 1 থেকে 3 পর্যন্ত। প্লিজ রাইট নাও ক্লোজ ইউর আইস। চোখটা বন্ধ করেন 3 সেকেন্ডের জন্য, আমিও করছি। 1 2 3 ওপেন ইউর আইস। চোখ খোলেন। এখন আমরা যেখানে বসে আছি একটা মাঠ, এই পার দিয়ে ভাঙ্গা রাস্তা, ওই পার দিয়ে গিয়ে এই পাশ দিয়ে উঠে একটা বিশ্ব রোড আছে সামনে। বিশ্ব রোড আছে না যুবক ভাইয়েরা? আচ্ছা, একটু নিজেকে ওই জায়গায় নিয়ে যান। আমি যেটা আপনাকে বলছি, আগামীকাল শুক্রবার আসছে, সকালে কোনো যুবক যাবে সেলুনে, কোনো যুবক যাবে খেলতে, কোনো মুরব্বী যাবে কাজে। এইটা হচ্ছে বিশ্ব রোড আর এইটা হচ্ছে ছোট্ট রোড। ছোট্ট রোড থেকে উঠে আমরা বিশ্ব রোডে উঠে হয় ডান দিকে যাই অথবা বাম দিকে যাই। ভাবেন যে আপনি কাল যাচ্ছেন নওগাঁর মেইন শহরে, ফ্রম ধামইরহাট টু নওগাঁ মেইন সিটি। যখনই আপনি মেইন রোডে উঠবেন সাইকেল নিয়ে, বাইক নিয়ে অথবা আপনার সিএনজি নিয়ে, জাস্ট একটু ভাবেন মুরব্বী, ও আব্বাজান, ও যুবক, একটু ভাবো। জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাই টু পন্ডার অন দিস মেসেজ। একটু ভাবেন না আমার কথাগুলো আমি কি বলছি আপনাকে। যখনই আপনি উঠবেন হাই রোড, যেগুলো বাইপাস রোড, বিশ্ব রোড, বুঝে থাকলে বলেন তো, যে বাসগুলো যায়, হানিফ যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, এই যে বাসের গতিগুলো বিশ্ব রোড যখন যায়, ট্রাক, বাস, মাইক্রো, কার, যত গাড়িগুলো যায়, এর স্পিড কি কম থাকে না অনেক বেশি থাকে? অনেক বেশি। সামনে একটা কুত্তা আসলে কুত্তা পিষে যাবে, শিয়াল আসলে পিষে যাবে। আপনি যখনই উঠছেন বাইক নিয়ে, ইন দ্য মিন টাইম পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনার বাইকে এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় মুরব্বী বা যুবক উড়ে গেছে, একদম উড়ে গিয়ে তার এই মাথার এই কপালের সাইডটা রাস্তার যেই পিচ ঠাস করে এমনি লাগছে পিচের উপরে। আমার দিকে তাকান, পিছে গিয়ে মাথাটা এমনি পড়ছে পিচে, আর এমন জোরে আঘাত লেগেছে মাথায়, পুরো কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। আর ধামইরহাটের সব লোক দৌড়তে আসছে, বাঁচাও, এক বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচাও, কে আছো কোথায়, দৌড় দিয়ে আসো। দৌড় দিয়ে আসছে, দেখছে আপনি অজ্ঞান, কোনো সেন্স নাই, চতুর্পাশের রক্তে পুরো জায়গাটা লাল হয়ে গেছে। Let's take him to the hospital. চলো সবাই তাকে মিলে আমরা হসপিটাল নিয়ে যাই। আপনাকে খুব দ্রুত নওগাঁয় নিয়ে গেছে, বলছে কাজ হবে, রাজশাহী নিয়ে যান, রাজশাহীতে নিয়ে গিয়েছে। ইউর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, and you don't have the strength to talk with anybody. আপনি কথাও বলতে পারছেন, আপনি বোবা হয়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। দীর্ঘ 24 ঘন্টা পর আপনার চোখ খুলেছে, দেখছেন যে উঠার পরে আপনি এমন একটা রুমে আছেন, রুমের ডানেও সাদা, বামেও সাদা, সামনে পেছনে সব, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সবই সাদা। আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? আমি তো ধামইরহাটে ছিলাম, আমি এখানে কেমনে আসলাম? এই রুমটা কিসের রুম? তাকায় দেখছেন ঠিক গ্লাসে লেখা আছে লম্বা করে লাল কালিতে, the name of the room is ICU, the last stage of your life. ICU তো কখন না হয় জানেন না আপনারা? যখন বাঁচার কোনো আশঙ্কাই নাই,
শেষ লেভেল, the last stage of your life. Maybe you're going to die very soon. আপনি হয়তো মারা যাবেন, they are trying their best and this is the last stage of your life. শেষ মুহূর্তে আপনি জীবনের আছেন। আপনি অবাক, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? ভাবতে ভাবতেই দেখবেন আকাশ থেকে দুইজন যুবক নেমে আসছে। বলেন তো সবাই, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আমি তো উত্তরটা জোরে চাই। আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? এই ফেরেশতা আসার পরে মানুষের মাঝে হবে দুই রকম গুণ। এক হবে সেই মানুষ, নওগাঁর মানুষ, ধামইরহাটের মানুষ, যে মানুষ ছিল 5 ওয়াক্ত নামাজি, সৎ, ইমানদার, সত্যবাদী। আর এক হচ্ছে বেনামাজি, বেঈমান, বদকার, সুদখোর, ঘুষখোর। একজনের মৃত্যু একরকম, আর একজনের মৃত্যু আর এক রকম। দেখেন, আমি আসিফ নামাজি, আমি দেখতে পাচ্ছি একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এটা ধরন কেমন হবে আমি হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলছি। লুক অ্যাট মাই ফেস, ভাষাগুলো বোঝেন। ফেরেশতা আসবে, আচ্ছা আমার জামাটা আজকে কোন রঙের, এই জুব্বাটা বলো সবাই কি কালার? সাদা বা হোয়াইট কালার। সেই ফেরেশতার দেহের জামা হবে হোয়াইট কালার, সাদা ধবধবে জুব্বা পরবে, তাগড়া যুবক হবে। নামাজি বান্দার সামনে এসে বলবে, এই নামাজি বান্দা, নো টেনশন, টেনশন নাই, চিন্তা নাই, কাম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, বের হয়ে আসো। কোন দিকে? আল্লাহর জান্নাত, আল্লাহর রহমতের দিকে। না, সুবহানাল্লাহ তো হয় নাই। ধামইরহাটের সাউন্ডে করো সবাই সুবহানাল্লাহ। এইটা আমার হাতে কি দেখা যায় গো? এটা কি গোল না চারকোনা? হাদিসে আসছে, কাফাম মিন আতফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন একটা রেশমি রুমালের কাপড় পাঠাবেন যার রং হবে লাল। জান্নাতি বান্দার রূহ কবজ করা হবে, প্যাকেট করা হবে ইল্লিয়িন, তথা সঙ্গে সঙ্গে তার রূহটা জান্নাতের ঠিকানায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার পর। আচ্ছা, আপনাদের নওগাঁয় তো বেশিরভাগ সাধু থাকে, অনেক জমির মালিক, অনেক টাকার মালিক, অনেক বাড়ির মালিক। ঢাকায় ফ্ল্যাট আছে, নওগাঁয় ফ্ল্যাট আছে, রাজশাহীতে ফ্ল্যাট আছে, বিজনেস আছে। তো বুঝে থাকলে বলেন তো, এই শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত যখন রূহটা কবজ করে ফেলবে, ওই মুহূর্তে যত দামি কাপড় হোক আর যত দামি গাড়ির মালিক হোক, একটা জিনিসের কোনো মূল্য কি সেই দিন থাকবে নওগাঁর ভাইয়েরা? আচ্ছা, এই যে তোমাদের অনেকের গার্লফ্রেন্ড আছে আমি জানি, তোমরা ভাবো যে তোমার গার্লফ্রেন্ড তোমার আপন বেটা, বিপদে পড়লে বাপ মা ছাড়া হারিকেনদার কাউকে খুঁজে পাওয়া যাবে না। কবরে গিয়ে সূরা ফাতিহা পড়ার সময়টাও সে খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। পড়েন না সবাই, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন আর কাঁদবে না। যাদের জন্য করছো কামাই, যাদের জন্য করছো কামাই, তারা সবাই ভুলে যাবে। আজকে এমন যুবক আছে সুদ খায়, ঘুষ খায়, হারাম কামায়, জাস্ট মায়ের জন্য, বাপের জন্য, বউয়ের জন্য। মৃত্যুর পরে জাহান্নামে সে আগুনে পড়ে বাপ মা বউ কেউ তাকে স্মরণ রাখতে চায় না, ঠিক কিনা বলে? তারা মৃত্যু হবে বড় ভয়ঙ্কর। যখন মালাকুল মউত তার সামনে আসবে, তার ড্রেস হবে ব্ল্যাক, কালো। তার চেহারার যে রং, আমাদের তো কেউ শ্যামবর্ণ, কেউ ফর্সা, কেউ কালো, তাই না? মালাকুল মউতের চেহারার রং হবে নীল, নীলাভ বর্ণের চোখ, দেহ হবে নীল কালার। তার এক পা থাকবে জমিনে, আর মাথা থাকবে একদম আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। আব্বাজান, ও মুরব্বী আব্বাজান, আমার দিকে তাকান। যুবক, আমার দিক তাকাও তো। যখন তুমি বেনামাজি হয়ে মরবা, তো মালাকুল মউতের এই ভয়ঙ্কর রূপ দেখে দেহটা থর 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 করে কাঁপবে। একবার
দিবে। কথা বলে কি এখানে ছেড়ে পেলে? আশ্চর্য, হাজার লোক বসে আছে, একটা সাউন্ড নাই, এখানে সাউন্ড হচ্ছে কেন? মিয়া ফাইজলামি মনে হয় এখানে। আমরা রাজশাহী মানুষ, নওগাঁর মানুষ, আমরা ভদ্র ভদ্র আর জায়গা মতো আমরা শাসনও করতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একটা কথা শুনতে চাই না। রুহুটা ডান দিক বাম দিক সামনে পেছনে থরথর করে দৌড়াবে, আর মালাকুল মউত ডাক দিয়ে বলবে, এই বেনামাজি বান্দা স্টপ, থাম। বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত তার থাবা এমনে দিবে, এমন জোরে এক থাবা দিবে, আয় হায় 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 হায়। যখন টেনে হিচড়ে এটা বের করবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহটাকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি রবের কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ধামইরহাটের প্রিয় ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীকে, আমাকে, মাকে, বোনকে তুমি এই মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বাঁচাই দিও। সকলেই মন খুলে পড়ে আমিন। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ছি ছি, এত আস্তে কইলেন, তার নামটা শোনার কথা শুনছেন না আপনারা সবাই? আপনারা কি ভয় টয় পান? আরে কিসের ভয়? আগে তো বলতো হক কথা বললে, এই হুজুর জঙ্গিবাদ রে ধর, হুজুরকে মৌলবাদী জঙ্গিবাদ ট্যাগ দিত আমাদেরকে। আমি আজকে একটা কথা খুব ক্লিয়ারলি বলছি, আমার ভাই বাম পাশে আছেন, হুজুর ভাই এখানে আছেন, আমরা সবাই বসে আছি। কার ক্ষমতা আছে একবার রাজাকার বলে দেখো, তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। নওগাঁর ভাই বলো সাহস, তাহলে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? কোনো কথা নাই। এই দেশে এখন ক্ষমতার ভয় চুল পরিমাণ জনগণ বরদাস্ত করবে না যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন পরকালের জীবন নিয়ে, কথাটা মনে পড়ে গেল বিধায় বলছি। যদি আপনারা পারমিশন দেন তবে কি বলা যায়? ওইদিকে কথা শোনা যায় না, বলা কি যায়? উনি পরকালের জীবন বোঝাবার জন্য একটা ছোট্ট ঘটনা সেই দিন বললেন সিলেটের একটা ওয়াজে। আমি শুনছিলাম বাসার সোফায় বসে বসে ফ্রি টাইমে। উনি একটা অবাক করে ঘটনা বললেন। উনি বললেন যে একজন যুবক স্বপ্নে দেখলো যে তাকে পেছন থেকে একটা বাঘ তাড়া করছে। কি তাড়া করছে? বাঘ। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখছে একটা বিশাল বড় পুকুর, গাছ আছে তার রাস্তায়, আর ডাল ঝুলে আছে পুকুরের দিকে। এই দুজন কই যায়? এই দুজন কই যায়? বসো বসো। একদম না, মুরব্বী একজন যাক, ওয়াশরুম লাগলে মুরব্বী অ্যালাউড, বাট যুবক তোমার ওয়াশরুম লাগলেও তুমি দোয়া না করে আজকে উঠতে পারবা না, ঠিক আছে কিনা? খবরদার সাহস করো না। তো সেই যুবক বাঘের তাড়া খেয়ে দৌড়াতে 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 ওই পুকুরের যে গাছের ডালটা আছে, এক লাফ দিয়ে গিয়ে ডাল ধরে ঝুলেছে। ওদিকে আছে বাঘ, ডাল ধরে সে ঝুলে আছে। হঠাৎ করে দেখছে পানির নিচ থেকে এক বিশাল বড় সাপ এমনি উঠেছে খাওয়ার জন্য, হা করে আছে। ওইদিকে বাঘ, এদিকে সাপ। বিপদ কি কম না বেশি? এখনো বিপদ শেষ হয়নি, আরো বিপদ সামনে আছে। হঠাৎ করে সে শুনতে পাচ্ছে কটকট 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 শব্দ। কি রে? কটকট শব্দ কই থেকে আসে? তো দেখছে গাছের ডালের যেই গোড়া, ওই গোড়ায় বসে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কুটকুট কুটকুট করে ডাল কাটতেছে। বিপদ কি কমলো না বাড়লো? ওই যুবকটা তো অস্থির, পাগল, চিৎকার করছে, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। হঠাৎ করে সেই যুবক দেখছে গাছের উপরের একদম ডালে একটা বিশাল লম্বা একটা মৌচাক, মধুর চাক, আর মধু কয়েক করে তার মুখের উপরে এসে পড়েছে জিহ্বায়। মধুর যেই সাপ, ওই সাপ পেয়ে নিচে যে সাপ, ওইদিকে যে বাঘ, এদিকে যে সাদা ইঁদুর কালো ইঁদুর ডালটা কাটতেছে, সব ভুলে গেছে সে। কি হইল এটা? ঘুম ভেঙে গেছে। ব্যাখ্যা কিন্তু এখনো আসছে সামনে। সে বলছে কিরে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো একজন আলেমের কাছে বলছে, হুজুর আমি এই স্বপ্ন দেখলাম, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর বলছে, বাবা এটা স্বপ্ন
ব্যাখ্যা এক অসাধারণ ব্যাখ্যা। এটা সবার জীবনের বাস্তবতা, এটা আপনার বাস্তবতা, এটা আমার বাস্তবতা, এটা আমার ভাইয়ের বাস্তবতা, প্রত্যেকটা হুজুরের, প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা মুরব্বীর, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বোনের জীবনের বাস্তবতা। ঠিক কিনা বলেন? কেন ঠিক বললেন আমি বুঝাই দিচ্ছি। উনি বললেন এই যে বাঘটা তোমাকে তাড়া করছিল এটা কোনো বাঘ নয়, এটা হচ্ছে তোমার পেছনে মালাকুল মউত ছিল। আর তুমি যে গাছটা ধরে ঝুলেছিলা নিচে ছিল সাপ, এটা সাপ নয়, দিস ইজ ইয়োর গ্রেভ, দিস ইজ ইয়োর কবর, এটা হচ্ছে তোমার কবর। আর যে সাদা ইঁদুর ছিল এটা হচ্ছে তোমার রাত, কালো হচ্ছে তোমার, সাদা হচ্ছে তোমার দিন, আর কালো ইঁদুর হচ্ছে তোমার রাত। আর ওই যে উপর থেকে এক ফোঁটা মধু পড়লো, মিষ্টি খেলা, সব ভুলে গেলে। এই এক ফোঁটা মধু হচ্ছে তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার জমি, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার বাপ, তোমার মা, তোমার সম্পত্তি, তোমার স্ট্যাটাস, তোমার সম্মান, তোমার পড়াশোনা, তোমার স্মার্টফোন, তোমার টিকটক, ফেসবুক, সব হচ্ছে ওই এক ফোঁটা মধু। মানুষ আজ টাকার মালিক হয়ে এমন ভাবে চলে মনে হয় সে কোনোদিন কবরে যাবেই না। তো হুজুর বললেন ওই এক ফোঁটা মধুর জন্য তুমি পুরোটাই ভুলে গেছো। মানুষ টাকা পেয়ে আখিরাত যে আসবে একদিন, কবরে যে যাওয়াই লাগবে একদিন, সবাই ভুলে গাফেল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই পরকালের জীবন। সেকেন্ড চ্যাপ্টারে আসছি, সবাই একটা কাশি দেন। একটা তাকবীর দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় আমরা শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। লিল্লাহি দেখবে একটা অবাক তথ্য শেয়ার করছি, হয়তোবা আপনারা বলতে গেলে আমি শিওর বলতে পারবো মোটামুটি 90% লোক জানেন না। বলতে গেলে এই পরকালের জীবন কিন্তু 3টা ভাগে বিভক্ত। আলেমরা ছাড়া অন্যরা হয়তো জানেন না পরকালের জীবনটা কয় ভাগে বিভক্ত। আমার হাত দেখেন, ওয়াজটা বুঝাই দিচ্ছি। 1, দ্য ডে অফ রেজারেকশন, পুনরুত্থান দিবস, যেদিন আপনি জীবিত হবেন। 2 হচ্ছে দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, আরেক দিন আসবে, সেই দিন প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর 3 নাম্বার ভাগটা হচ্ছে জাযা এবং সাজা। হিসাব যখন হবে এক দল যাবে, রাইট, এক দল যাবে আর এক দল যাবে, 2টা গ্রুপ, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. হিসাব দিবসের পরে এক দল হবে জাহান্নামী আর এক দল হবে জান্নাতি। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? এই সাদা শার্ট, এই সাদা, তোমরা কি আসো না বসো? কোনটা? বসো বলেন। খবরদার সাহস করেন না, এদিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে পরকালের জীবনটা কয় ভাগ যুবক ভাইরা, মুরব্বীরা? ওইদিকে সাউন্ড নাই, বলো সবাই কয়টা? 1 হচ্ছে পুনরুত্থান দিবস। আচ্ছা, আমার কবর যদি আপনি আজকে আমাকে দিয়ে দেন, 3 দিন পরে কি আমার লাশটা আর আগের মতো থাকবে না পচে যাবে? এটাই তো নিয়ম। জামা কাপড়, লাশ সব পচে যায়। কাফেররা কি বলে? কাফেররা বলে যে অসম্ভব, মৃত্যুর পর আমার বাপ গেল, মা গেল, দাদা গেল, কেউ তো আর ফিরে আসে নাই। মোহাম্মদ সব মিথ্যা কথা কয়। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আচ্ছা, পরকালের জীবনে যে আমরা উঠবো, বিশ্বাস কি আমাদের সবার হয় না? আচ্ছা, এই যে আপনাদের উপরে এই যে এইটা দিয়েছেন, এটা হচ্ছে সামিয়ানা। মাঝে কি পুতা? এটা খুঁটি বা বাঁশ। যদি খুঁটি পড়ে যায় এটা কি পড়ে যাবে না? আচ্ছা, এই সামিয়ানার উপরে, বিশাল উপরে, ওইটার নাম কি? এখানকার লোক খুবই অ্যাক্টিভ, এদিকে লোক কথা কয় না। ওইটা উপরে কি? এই ছোট্ট একটা সামিয়ানা লাগছে হচ্ছে খুঁটি, বাঁশ, নয় পড়ে যাবে। এত বড় একটা আকাশ যে টিকে আছে, সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে পড়ে গেছে। কে টিকিয়ে রেখেছে? আরে কোন? কে তিনি? আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই বান্দা, তোর মাথায় কি কমন সেন্স নাই? আমি যেই আল্লাহ এত বড় বিশাল আকাশকে খুঁটিবিহীন ঠিক রেখেছি, সেই আল্লাহ আমি চাইলে তোরে কি আবার জীবন দিতে পারি কি পারি না?
আরে বুঝে থাকলে না হেসে কোন পারি কি পারি না? আল্লাহ বলছে ডেফিনেটলি আমি পারি। 2, হিসাব দিবস। আপনারা যারা আছেন, আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা? টিনের বাসা নাই? আচ্ছা, ওই যে ভাই হাত নামাও। টিনের বাসা, এদিকে তাকান। অনেকের আছেন জানি, বুঝেন নাই তাই হাত তোলেন নাই। আচ্ছা, সকালে যখন রোদ ওঠে 7টা বা 6টার সময়, আপনি দেখবেন টিনের বাসায় টিনে কিছু এই যে ছোট্ট ছোট্ট ফুটা থাকে না? দেখবেন যখন রোদ উঠে ওই ফুটাতে আলো আসে, আর দেখবেন ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় বাট ধরা যায় না। আপনি ধরবেন গায়েব হয়ে যাবে। এই হিসাব দিবসে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট শস্য দানা পরিমাণ ভালো আমল যদি কেউ করে এটাও ওজন হবে। শস্য দানা পরিমাণ কেউ যদি খারাপ আমল করে এটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সেই দিন প্রত্যেকটা বান্দার জন্য প্রথম হিসাব হবে নামাজ। নামাজ পড়েছি কিনা আমাকে জবাব দাও। এখানে কত যুবক আসছে, মাহফিলে আসছে, মুরব্বীরা আসছে, অনেকে এসাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। আপনারা সবাই আজহারী সাহেবের নাম শুনেছেন না? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হুজুর। উনি এক অসাধারণ কথা বলেছেন নামাজ নিয়ে। আমি বলছি, আপনারা ঠিক হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। উনি বলেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক আসছে ওমরের কাছে, এসে বলছে, ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে, এদিকে তাকান, 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ধামের ভাইরা, কয় দিরহাম? তো আপনি একটু কথাবার্তা বলে কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে পারবো না। তো বলছে ঠিক আছে কমায় দিব, বাট আপনি কি করেন? আপনার ব্যবসার সোর্স কি? কি ইনকাম করেন? তো সে ডান পাশে, বসো বসো, ধাক্কা দিও না, বসো বসো বসো। আচ্ছা, রাত প্রায় 12টা বাজতে গেছে, 12টার পরে কি 1 মিনিট ওয়াজ করা যাবে না? আরে নওগাঁর মানুষ তো তাফসীর কে ওয়াজ করে যাওয়ার থেকে ভালোবাসে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? সমস্যা এক জায়গাতে আছে। আসলে সব লোক ওয়াজ না, কিছু লোক চেহারা দেখতে আসে। যে হুজুরকে ইউটিউবে দেখেছি, দেখতে অনেক সুন্দর লাগে, আজকে দেখে আসি, সরাসরি দেখা শেষ বাড়ি যায়। বাট এখন যারা বসে আছি আমরা, 12টা বাজে, একটা লোক আমাকে দেখার জন্য নয়, আল্লাহর জন্য মাহফিলে এসেছে, ঠিক কিনা বলে? তোমার ব্যবসা কি? তুমি কি করো যুবক? তো সে বলছে, অমর আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কেমন হয়? আমার ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, বামে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতু ফি ওয়াসাতি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক লম্বা, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাট লিস্ট ইউ শুড বি চার্জড 10 দিরহাম। তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। ওই যুবক বলছে, ও আচ্ছা ওমর, বুঝে গেছি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন। হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা বলুন তো, শীতকালে আমরা শীত লাগলে কি মুড়ি দেই? ফজর নামাজে পড়ে এমনে চাদর। বলেন সবাই কি মুড়ি দেই? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই আমার চেহারার দিকে তাকান। চাদর তো আমরা এই পাশে একটা ঝুলাই, এই পাশে একটা ঝুলাই। সে কি করেছে? এক বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? বিশাল লম্বা খঞ্জর বানিয়ে আমার পেটের ডান দিক তাকান। এই যুবক ভাইরা, মুরব্বীরা, এইদিকে নয়, এই দিক তাকাও। পেটের এই ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর বা ছুরি রেখেছে। আর এই যে চাদরটা আছে, চাদরটা ডান দিক থেকে নিয়ে এমনি ঢেকে দিয়েছে, পুরো মুখটা চাদর দিয়ে ঢেকেছে, মেয়েদের নেকাবের মতো। যখন মুখটা পুরো ঢেকে ফেলেছে, কেউ চিনতে পারছে না এটা কে আসলে। ফজরের নামাজের সময় ওমর আসছে ইমাম হয়ে, ডাক দিয়ে বলছে, সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, নামাজ যাও, দাঁড়িয়ে যাও, সফু সফু বেগম কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। দাঁড়িয়েছেন নামাজে।
এদিকে আমার হাত দেখেন, হাদিসটা বুঝতে হলে আমার হাত দেখেন। সারা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার গিয়েছেন রুকুতে, আর এই পেছন থেকে ওই মুনাফিক আবু